সর্বশক্তিমান প্রিয় কৃষক চাষি ভাইরা, হিন্দু ভাইদের প্রতি নমস্কার এবং মুসলমান ভাইদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি লক্ষণ রায়, দিনাজপুর জেলা কাহারোল উপজেলায় ৬ নং রামচন্দ্রপুর ব্যতীত আমি বিভিন্ন এলাকায় আপনাদের কৃষি সেবায় নিয়োজিত আছি। আমি আজকে কাহারোল উপজেলার সাহাপাড়া গ্রাম, এই গ্রামে এক আলু চাষি ভাইয়ের কাছে আসলাম এবং ওনার আলু দেখলাম, পরামর্শ শুনলাম। সেই প্রেক্ষিতে আজকে ওনার আলু চাষের পদ্ধতি এবং চাষ বা কি কোম্পানির ব্যবহার করছে তার কাছে আমরা সরাসরি শুনবো। তা আজকে চলে যাচ্ছি ওনার কাছে। আগে পরিচয়টা নিয়ে। দাদা নমস্কার। দাদা নমস্কার। দাদা নমস্কার। দাদা ভালো আছেন দাদা? হ্যাঁ আছি দাদা, আছি। দাদা আপনার নামটা কি দাদা? দাদা আমার নাম তো কার্তিক চন্দ্র রায়। কার্তিক চন্দ্র রায়। আপনার গ্রাম কি? আমাদের গ্রামটাই হচ্ছে আমাদের সাহাপাড়া। গ্রাম হচ্ছে সাহাপাড়া আপনি এদিকে দেখেন, হাজারো দর্শক দেখবে অবশ্যই। আচ্ছা। তো দাদা আপনি স্টারিস আলু এবং ব্যতীত অন্যান্য কি আলু চাষ করছেন? আমি স্ট্র্যাটেজিই বেশি চাষ করি। স্টারিজই হচ্ছে বেশি বেশি আমাদের। এবার কয় একর লাগাইছেন? এবার মোটামুটি 1 একর মাটি লাগাইছি। 1 একর লাগাইছেন। গত সিজনে করছিলেন তো নাকি? গত সিজনে করছি, এবারও করছি। গত সিজনে কেমন লাভবান হয়েছেন আপনি? না, গত সিজনে মনে করো যেটা ইয়নের পটাং নিয়ে যে কাজটা আমি করছি সেটাতে কিন্তু আমি অনেক লাভবান হয়েছি। আচ্ছা, কতটুকু আপনি যে কতটুকু লাগাইছেন গত সিজনে? গত সিজনে 1 একর। 1 একর। 1 একরে কত টাকা পাইছেন? 1 একরে মোটামুটি মনে করো খরচ বরচ বাদ দিয়ে আমার 2.5 লক্ষ টাকা আছে। 2.5 লক্ষ টাকা কি টিকিছে ঠিকই। তো অনেক ধন্যবাদ আপনাকে। আলুর দামটা সেই সুবাদে আপনি এবারও কিন্তু স্টারিজ আলু চাষ করছেন। এবারও কিন্তু স্টারিজ আলু। তাই এই স্টারিজ আলু চাষ করার পরিপ্রেক্ষিতে আমাদের যে কৃষক ভাইরা আছে সবাই কৃষি বা এবং আলু অনেকেই দেখা যায় যে নতুন কিছু চাষি আছে, এরা কিন্তু অবশ্যই আলু সম্পর্কে একটু অভিজ্ঞ কম, কিন্তু বিভিন্ন জনের কাছে থেকে পরামর্শ নেওয়ার পরেই কিন্তু ওই আলু চাষ করে। যে দেখা যায় আমাদের এই ভিডিওর মাধ্যমে ওরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে যে আপনি কি পদ্ধতিতে প্রথম সার, যেমন হলো টিএসপি সার, পটাশ সার, ইউরিয়া সার এবং ড্যাপ সার, এই সারগুলা ব্যবহার করছেন এবং যে মাইক্রো নিউট্রিশন যেগুলো অনুখাদ্য আছে এগুলা কি পরিমাণ হারে ব্যবহার করছেন একটু ওনাদেরকে খালি বললে আপনাদের খুব ভালো হয় আচ্ছা। এইদিকে আপনি দেখেন ক্যামেরাটার দিকে। তবে এগুলা প্রথম অবস্থায় যেটা আমাকে ইয়নের যে লক্ষণ ভাই আছে, লক্ষণ কি আমি না? এই যে আমার পাশে যে আছে লক্ষণ, ইনারি পরামর্শে যেটা আমাদেরকে প্রোডাক্টটা দিল ইজিপসাম, আর উনাদের ইয়নের ইজিপসাম আছে, তারপরে আর কি প্রোডাক্টগুলো ম্যাগনেসিয়াম আছে, ইয়ন ম্যাগ যেটা বলা হয়, জিঙ্ক বোরনগুলা যা আছে সবকিছু মিলে উনি আমাকে দিল। তারপরে এই আলু মনে কর সেচ চাষের মধ্যে চাষ দেওয়ার পরে আলুটা লাগাইলাম, এই 10 দিনের মাথায় তখন আমি ইজে ব্যবহার করলাম ওই যে আলুটা যখনই গাজায় গেল তখনই কিন্তু আপনি ইজে ব্যবহার করছেন এই যে ইজে ব্যবহার করার পরে দেখলাম যে এমন গাছ একবারে সুমার হয়ে গেল। তারপরে এটা আপনি কিসের জন্য ব্যবহার করছেন? পালার জন্য না? না, এটা কিন্তু আমি পালার জন্য ব্যবহার করছেন আপনি। তাই আপনি এই পালার বিষয়ে ব্যবহার করছেন। পোকার জন্য কি ব্যবহার করছিলেন? পোকার জন্য ব্যবহার করছি মুক্তি, আর হলো রাইস, আর আরেকটা কি যেন নামটা একটু স্মরণ করে দেন তো আমার। রাইস মুক্তি, তারপরে হলো নিস্তার। নিস্তার এটা হচ্ছে আপনার ছত্রাকের জন্য। এইগুলাই কিন্তু আমি ব্যবহার করছি। আপনি কি ভিটামিন স্বরূপ কিছু ব্যবহার করছেন? যেমন ভিটামিন স্বরূপ বলতে এই যে মোটিভাস বৃদ্ধি এবং ফল বৃদ্ধি করার জন্য এবং আলু গাছের টিউবের বৃদ্ধির জন্য কি ব্যবহার করছিলেন? ইজিপসাম তো আমার সবসময় ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এটাই ইজিপসাম। মানে আপনি ভিটামিনটা কি ব্যবহার করছেন? ভিটামিনটা আমি মোটিভাস ব্যবহার করছিলেন। পরবর্তীতে যখন ওই যে আলুটা বড় সাইজ হয়ে যাবে বা উঠানোর সময় হয়ে যাবে, যখন স্টারিস আলুটার বয়স হলো 80 থেকে 85 বা 90 দিন হয়ে যাবে, এই সময় আপনি কি ওই যে ট্যাবলেট ধরনের বা কোনো মোটাকরণের জন্য ব্যবহার করবেন নাকি? কি ব্যবহার করবেন? এটা ট্যাবলেট তোমার কি আছে? আমাদের হচ্ছে ম্যাজিক ট্যাবলেটটা লাস্টে এটা ব্যবহার করি মানে বিশেষ করে হচ্ছে দাদা খুবই ভালো এবং ওনার আমার পরামর্শই উনি। না, আমি কিন্তু লক্ষণেরই পরামর্শই আমার পরামর্শ গত 2-3 বছর থেকে আছে। আমার পরামর্শে কিন্তু উনি চাষাবাদ করে অবশ্যই অনেক সময় স্মরণ থাকে না, উনি মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট করে হোক বা যেভাবে হোক, ভাই একটু খুবই কাইন্ডলি আসলে ভালো হয়।
আমার জমি এই সমস্যার জন্য আমি কি সমাধান করতে পারি। উনি কিন্তু আমারই শরণাপন্ন হয় এবং কি পাশাপাশি এই শরণাপন্ন হওয়ার পর আমার পরামর্শ দেওয়ার পরে তিনি বাজার থেকে সংগ্রহ করে বাজারে ওনার এইভাবে আর কি চাষাবাদ করেন। যা হোক আর কি আপনারা অবশ্যই আর কি আপনাদেরকে বলি যে আপনাদের আদর্শ কৃষক আর কি যেভাবে চাষ করে সেই পদ্ধতিতে আপনারা অনেক সময় সমস্যার সম্মুখীন হন। এই সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন এবং কি আপনাদের পাশাপাশি যে উপজেলার যে কৃষি কর্মকর্তা আছে এদের কাছেও শরণাপন্ন হতে পারেন এবং এইভাবে হতে পারেন যে আমরা একটা আলু চাষ করতে গিয়ে প্রথম পদ্ধতি কি ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে সংক্ষেপে বলি। যে প্রথমেই যখন ফাইনাল চাষটা করবেন তার আগে আপনারা অবশ্যই 50 শতকে টিএসপি হচ্ছে 50 কেজি, পটাশ হচ্ছে 50 কেজি আর ইউরিয়া হচ্ছে আপনারা ব্যবহার করবেন হচ্ছে 25 কেজি। এটা হচ্ছে আপনাদের মূলত ফাইনাল চাষ করার সময় অবশ্যই চালানি সার যেটা বলা হয় এটা দিয়ে দিবেন। আর গৌণ খাদ্য যেগুলো আছে আপনারা অবশ্যই ব্যবহার করবেন হচ্ছে ম্যাগনেসিয়াম, যেমন ইয়ন ম্যাগ, বিভিন্ন কোম্পানির ম্যাগনেসিয়াম আছে, যেমন বিঘায় হচ্ছে 6 কেজি 50 থেকে, জিপসাম হচ্ছে 10 কেজি, বরন হচ্ছে আপনার 700 গ্রাম, যেমন ভাইটাল বরন আছে এটা ব্যবহার করতে পারেন বা বিভিন্ন আছে 700 গ্রাম। তারপর হচ্ছে আপনাদের দানাবিষ নাই ফাইনাল চাষে অবশ্যই আপনার তরল জাতীয় যে 55 সেগুলো আছে যেমন অ্যালকো আছে এইগুলা ব্যবহার করবেন হচ্ছে 300 মিলি বিঘা হারে এবং কি বিভিন্নভাবে আপনারা অনুখাদ্যগুলো দেওয়ার পরে বেশ সুন্দর করে মাটিটা ফুল ড্রেসিং করার পর আপনারা চাষবাস করে আলুটা লাগাই দেবেন। এইভাবেই করবেন। আর বাকি বিস্তারিত আলোচনা আপনাদের পরবর্তীতে আলোচনা করা হবে। আজকের মতো এখানেই ধন্যবাদ দাদা। ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ।